বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি বন্ধুরা টিপসগুলি একটু হলেও আপনাদের কাজে লাগবে। চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করব আলু নিয়ে। অনেক সময় কি হয় যে সকালবেলায় ব্যস্ত থাকি বলে আমরা আগের দিন সবজি কেটে রাখি, আলুও কেটে রাখি। কিন্তু আলু যদি আগে থেকে কেটে রাখা হয় বা আমরা অনেক সময় বেশি পরিমাণে কেটে রাখি, হয়তো রান্নাতে লাগে না, ফ্রিজে রেখে দিই, সেটা কিন্তু আলুটা কালো হয়ে যায়। তাই আলু ফ্রিজে আমরা 2-3 দিন কাটা আলু রেখে দিতে পারবো, কালো হবে না। এর জন্য আলুতে আপনারা সামান্য পরিমাণ নুন দিয়ে দেবেন, তারপর দিয়ে দেবেন জল। নুন জলে আলুটাকে খুব ভালো করে ডুবিয়ে নেবেন, একটি পাত্রতে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের মধ্যে 3-4 দিন রেখে দেবেন, আলু কালো হবে না। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় পেঁয়াজ আমরা কাটতে গেলে, খোসা ছাড়াতে গেলে চোখ দিয়ে জল বেরিয়ে আসে, আমাদের অনেকটা সময় লাগে কাটতে, চোখ জ্বালা করে। তাই একটি পাত্রের মধ্যে জল নিয়ে পেঁয়াজ যখন কাটবেন, এইভাবে কেটে পেঁয়াজটাকে সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে রাখবেন। পেঁয়াজটা জলে ভেজানোর ফলে কি হবে, পেঁয়াজের যে রসটা রয়েছে সেটা জলের মধ্যে চলে যাবে, এর ফলে কিন্তু চোখ জ্বালা করবে না। আর জলে ভেজানোর কারণে পেঁয়াজটা কিন্তু খুব দ্রুত আপনারা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন, দুটো সুবিধা হচ্ছে কিন্তু বন্ধুরা এই জলে পেঁয়াজটা কাটার সঙ্গে সঙ্গে দেওয়ার কারণে। আরও একটি টিপ শেয়ার করব, আমরা অনেক সময় ঝিরিঝিরি পেঁয়াজ কাটতে গেলে আমাদের অনেকেরই হাত কেটে যায়, কিংবা আমরা ছুরি বটি ছাড়াই কিভাবে পেঁয়াজ কাটতে পারি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে যে এই ধরনের আলু ছুলনি বা গ্রেটারগুলো থাকে না, এই গ্রেটারগুলো আমরা সাহায্যে একেবারে ঝিরিঝিরি করে কিন্তু পেঁয়াজ কেটে নিতে পারি। দেখুন, কোনো রকম আমাদের ছুরি কিংবা বটির প্রয়োজন কিন্তু এখানে পড়বে না। আর খুব অল্প সময়ের মধ্যেই আপনারা কিন্তু এইভাবে যদি পেঁয়াজ কাটেন, একেবারে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিতে পারবেন। দেখুন, ভালো লাগলে অবশ্যই এই পদ্ধতিটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা। আশা করছি এই পদ্ধতিটি কিন্তু আপনাদেরও ভালো লাগবে। দেখুন, তাছাড়াও আমাদের বাড়িতে যে গ্লাস থাকে না, কোনো রকম ছুরি বটি ছাড়াই অনেক সময় হয় বাচ্চারা যে বাড়ি থাকে না, মায়েরা বাচ্চারা হয়তো চাউমিন বা কিছু রান্না করে খায়, পেঁয়াজ কাটার প্রয়োজন পড়ে, তা ছুরিতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা এরকম একটি গ্লাসের সাহায্যেও কিন্তু খুব সহজেই অনেকটা পরিমাণ পেঁয়াজ কেটে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম ছুরি বটি ছাড়াই। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। আমরা যখন শার্ট বা এই ধরনের যে জামা কাপড়গুলো কিনি, তার সঙ্গে কিন্তু এই ধরনের ফোম চলে আসে। তো এই ফোমগুলোকে কিন্তু আমরা অনেক সময় কোনো কাজেই বন্ধুরা ব্যবহার করি না। তো এটাকে আমরা কি কাজে ইউজ করতে পারি বন্ধুরা, তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ফোমগুলো কখনোই না আপনারা ফেলে দেবেন না। দেখুন, আমাদের বাড়িতে যে ওয়াইপার থাকে, আমি এখানে ওয়াইপার নিয়ে নিয়েছি। ওয়াইপারের মধ্যে খুব ভালো করে এইভাবে ফোমটাকে 2 ভাঁজ করে কিন্তু আমি এইভাবে দিয়ে দেব, যাতে ফোমটা খুলে না যায়। এর জন্য আমাদের লাগবে এখানে দুটো ক্লিপ। আমাদের বাড়িতে যে জামা কাপড়ের যে ক্লিপগুলো থাকে না, এখানে আমি সেই ক্লিপ নিয়ে নিয়েছি। দেখুন, জামা কাপড়ের এই ক্লিপগুলো আমি এইভাবে 2 সাইডে লাগিয়ে দিচ্ছি। এর ফলে কি হবে, এর ফলে কিন্তু কখনোই না এটা খুলে যাবে না, টাইট হয়ে আটকে থাকবে। এবার এটার সাহায্যে আমরা কি করতে পারি, আপনারা যদি চান এটাকে খুব ভালো করে আপনারা ভিজিয়ে নেবেন। খুব সহজেই কিন্তু আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পদ্ধতিতে ঘর মুছে নিতে পারেন। দেখুন কত সহজভাবেই আমরা কিন্তু এই পদ্ধতিতে ঘর মুছে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ঘরটা মোছা হয়ে যাচ্ছে। এমনকি শুধু ঘর মোছা নয়, আপনারা ঝুল ঝাড়তে পারেন। রান্নাঘরের টাইলস অনেক সময় তেল কাস্টে হয়ে যায়, আপনারা একটু সাবান লিকুইড লাগিয়ে নিয়ে এইভাবে কিন্তু রান্নাঘরের টাইলসগুলোকেও পরিষ্কার করতে পারেন। খুব সুন্দর পরিষ্কার হয় কিন্তু বন্ধুরা, সেই সঙ্গে আমাদের খাটনিটাও অনেকটাই কমে যায়। তাই এই ধরনের জিনিস কখনোই ভুল করেও আপনারা ফেলবেন না, এইভাবে ইউজ করতে পারবেন। পরের যে টিপসটি শেয়ার করব, বর্ষাকালে দেখা যায় এই যে লঙ্কাগুলো আমরা নিয়ে আসি না, শুকনো লঙ্কা একেবারে নরম হয়ে যায়, নেতিয়ে যায়, আর লঙ্কাগুলোর মধ্যে সাদা সাদা ভাব চলে আসে, মানে ফাঙ্গাসের মতো হয়ে যায়। তো এই লঙ্কাগুলোকে কোনো রকম রোদ্রে দেওয়া ছাড়াই কিন্তু মুচমুচে বা ফাঙ্গাস দূর করতে পারি। যখন আমরা রান্না করি, দুটো গ্যাসের বার্নারের মাঝখানটা কিন্তু গরম হয়ে যায়, তাই মাঝের জায়গাটায় যদি আমরা লঙ্কাগুলোকে এইভাবে দিয়ে রাখতে পারি না, লঙ্কাগুলো বেশ কিছু সময় থাকার কারণে দেখা যাবে লঙ্কাগুলোও কিন্তু
মুচমুচে হয়ে যাবে, গরম হয়ে যাবে, ফাঙ্গাস দূর হয়ে যাবে। পরের টিপসটি তাহলে চলুন বন্ধুরা আমরা দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, এখানে দেখুন আমরা যে অনেক সময় মোটা চালের ভাত বা যে চাল নিয়ে আসি সেই চালটা হয়তো খেতে ভালো লাগে না, একটা গন্ধ মতো লাগে। তা যে কোনো চালেরই হোক না কেন আপনাদের ভাত হবে কিন্তু একেবারে সরু ঝরঝরা, এমনকি গায়ে গায়ে লাগবে না। তার জন্য এখানে দেখুন আমি সবার প্রথমে নিয়েছি কিন্তু বন্ধুরা একটি হাঁড়িতে জল, আর জলটাকে অবশ্যই খুব ভালো করে গরম করে নিয়েছি। আর চালটাকে কিন্তু আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। ভিজিয়ে রাখবেন, গ্যাসের খরচাটাও কম হবে, খুব দ্রুত ভাত হয়ে যাবে। আমি ভাতের জলের মধ্যে 2টো তেজপাতা, 2টো লবঙ্গ দিয়ে দিচ্ছি। এতে কি হবে, ভাতটা থেকে সুন্দর একটি গন্ধ বের হবে। ভাতটা যাতে সাদা ধবধবে হয় এর জন্য সামান্য একটুখানি আমি দিয়ে দিলাম হোয়াইট ভিনিগার। দেখতে পাচ্ছেন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভাতটা যাতে একেবারে ঝরঝরা হয়, গায়ে গায়ে না লাগে, এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। যে কোনো তেল, রিফাইন তেল, যে কোনো তেল দিয়ে দিতে পারেন। এরপর ভাতটা যদি রান্না করেন আপনারা, দেখবেন ভাতটা ঝরঝরে হবে, সাদা হবে, ভাতের মধ্যে সুন্দর একটি গন্ধ থাকবে। সে আপনাদের চাল যেমনই হোক না কেন বন্ধুরা, এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে কিন্তু দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব আদা নিয়ে। বন্ধুরা, আমরা যখন আদা কোনো তরকারিতে দিই বা রান্নায় খাই, কী করি, এইভাবে আদাটাকে কেটে নেওয়ার পর আমরা ছুরি দিয়ে আদার হয়তো খোসাটা ছাড়াই। ছুরি দিয়ে আদার খোসা ছাড়াতে গেলে দেখা যায় ছুরি বটির সাহায্যে খোসার সঙ্গে কিন্তু বেশ কিছুটা পরিমাণ আমাদের আদা কিন্তু নষ্ট হয়। তাই ছুরি বটি ব্যবহার না করে আমরা যদি চামচ নিয়ে নিই, চামচের সাহায্যে এইভাবে দেখুন আমি এখানে এইভাবে একটু ঘষে নিচ্ছি উল্টো করে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের যে খোসাটা মানে আছে না, আদার খোসাটা উঠে যাবে। এর ফলে কিন্তু খোসার সঙ্গে আপনাদের একটু পরিমাণে আদাও নষ্ট হবে না। আর এই পদ্ধতিতে কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যেই অনেকটা পরিমাণ আদার খোসা ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন কত দ্রুতই আমার কিন্তু এখানে আদার খোসাটা ছাড়ানো হয়ে গেল। আমাদের বাড়িতে যে এই ধরনের রেজারগুলো থাকে না, আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করি রেজারগুলো, কিন্তু দেখা যায় রেজারগুলো ব্যবহার করতে করতে না রেজারগুলোর ধার কিন্তু বন্ধুরা কমে যায়। তা আমরা ধার কমে গেলে তখন আর এটাকে ইউজ করি না, বাতিল করে আবার কি করি, নতুন নিয়ে আসি। তা আমাদের বাড়িতে যে এই ধরনের স্কচব্রাইটগুলো থাকে না, অবশ্যই মানে নতুন স্কচব্রাইট নিতে হবে। পুরনো স্কচব্রাইট নিলে ভালো কাজ হবে না। নতুন স্কচব্রাইটের ওপরে এইভাবে রেজারটা দিয়ে যেরকম দাড়ি কাটা হয় সেরকমভাবে একটু টানতে থাকবেন। এতে কি হবে, রেজারের ধারটা কিন্তু চলে আসবে বন্ধুরা। আমি নিজে বলছি না, আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখবেন। এমন রেজার নেবেন যে রেজারের ধার ছিল না, তারপর দেখবেন এইভাবে একটুখানি যদি কাটতে থাকেন রেজারের ধার কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে। এমনকি আপনাদের নতুন রেজারের ব্লেড না কিনলেও কিন্তু এই রেজারটা দিয়েই আপনারা কিন্তু কাজ চালিয়ে নিতে পারবেন। অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন টিপসটি, তারপরে কমেন্ট করে জানাবেন। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় অল্প পরিমাণ আদা আমরা মিক্সারে দিলে পেস্ট করতে পারি না বা শিলনোড়ায় ইচ্ছা করে না, এই ধরনের মোটা ধরনের পলিথিন আপনারা গ্রেটারের ওপর নিয়ে নেবেন। তারপর এখানে কিন্তু ধীরে ধীরে আদাটাকে ঘষতে হবে, জোরে নয়। জোরে ঘষলে পলিথিন ছিদ্র হয়ে যাবে। ধীরে ধীরে ঘষবেন, পলিথিনে কোনো রকম ছিদ্র কিচ্ছু হবে না। আদাটা দেখবেন একেবারে মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। আর আপনারা অনেকেই কমেন্ট করে বলেন যে এতে প্লাস্টিকের টুকরো চলে যাবে। ধীরে ধীরে ঘষলে, আমি বলছি কিন্তু ধীরে ধীরে করতে হবে, তাহলে প্লাস্টিকটা ছিদ্র হবে না, প্লাস্টিকের যে টুকরো সেটা আদার মধ্যে মিশবে না। জোরে নয়, দেখুন আমি ধীরে ধীরে ঘষে নিয়েছি, কত সুন্দর আদাটা পেস্ট হয়ে গেছে। প্লাস্টিকটাও কিন্তু আমার এখানে ছিদ্র হয়নি। ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন, উপকার পাবেন। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের রেজারগুলো আমরা কোথাও যখন ঘুরতে যাই অবশ্যই কিন্তু আমরা সঙ্গে করে নিয়ে যাই। কিন্তু সমস্যাটা কি হয় বলুন তো বন্ধুরা, ব্যাগের মধ্যে নিয়ে গেলে ব্যাগে থাকা জিনিসপত্র অনেক সময় নষ্ট হয়ে যায়। সেই সঙ্গে আমাদের অনেক সময় ব্যাগ থেকে কিছু বের করতে গেলে হাত কেটে যায়। তাই এরকম রেজার নিয়ে নেবেন। এরকম ধরনের যে আমাদের বাড়িতে ফয়েল পেপার থাকে, ফয়েল পেপারে রেজারের যে কাটার জায়গাটা, এই জায়গাটাকে আপনারা এইভাবে একটু মুড়িয়ে নেবেন। দেখুন এই
এইভাবে আমি একটুখানি মুড়িয়ে নিলাম বন্ধুরা। মুড়িয়ে নেওয়ার পর এইভাবে একটু চেপে দেব ফয়েল পেপার দিয়ে, তাহলে একটি কভারের মতো তৈরি হয়ে যাবে। এবার যদি আমরা ব্যাগে করে নিয়ে যাই, ব্যাগে থাকা জিনিসপত্রও আমাদের নষ্ট হবে না বন্ধুরা, সেই সঙ্গে কিন্তু আমরা এটাকে সুরক্ষিতভাবে নিয়েও যেতে পারবো। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আদা ছাড়ানোর পর আদার খোসা আমরা কম বেশি ফেলেই দিই, কিন্তু ভুলেও না আদার খোসা ফেলবেন না। কী কাজে আমরা এটাকে ব্যবহার করতে পারি বন্ধুরা, চলুন দেখে নিই। অবশ্যই জল দিয়ে আমি ধুয়ে আদার খোসাটাকে শুকিয়ে নেব। দেখুন, জল দিয়ে আমি ধুয়ে আদার খোসাটাকে একদিন রোদ্রে দিয়েছি, শুকনো হয়ে গেছে। অবশ্যই ভেজা আদার খোসা ব্যবহার করবেন না। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা পাতা। অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে আদা শেষ হয়ে যায়, চা খেতে গেলে একটু আদার যদি গন্ধ থাকে ভালো লাগে চাটা, তাই আদা না থাকলেও আদার খোসা যদি মিশিয়ে রাখা হয় চা পাতার মধ্যে, চায়ের থেকে আদার কিন্তু একটি গন্ধ পাওয়া যায়, ভালো লাগে। অ্যাপ্লাই করে দেখতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব রসুন নিয়ে। রসুনের খোসা ছাড়াতে আমাদের কম বেশি অনেকেরই না অনেকটা সময় লেগে যায়। ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করব, যার সাহায্যে আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যেই অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারেন। সবার প্রথমে আমি দেখুন ছুরির সাহায্যে রসুনের কোয়ার যে নিচের দিকের অংশটা কেটে নেওয়ার ফলে দেখুন কত সহজেই রসুনের খোসাটা কিন্তু আমরা এইভাবে ছাড়িয়ে নিতে পারছি। আর এইভাবে যদি আপনারা রসুনের খোসা ছাড়ান, কম সময়ের মধ্যেই আপনারা অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়াতে পারবেন, সময়ও আপনাদের বেঁচে যাবে, সেই সঙ্গে নখ দিয়ে আপনাদের টানাটানিও করতে লাগবে না, খাটনিও করতে লাগবে না। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে, ভালো লাগে, অ্যাপ্লাই করে দেখবেন, আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন টিপস।